আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ফালহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم: إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة. وقال النبي صلى الله عليه وسلم: المسجد حرم ما بين عير إلى ثور. وقال سبحانه وقال النبي صلى الله عليه وسلم: هذه طابة هذه طابة هذه طابة. আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, গতকাল যেহেতু আমরা আলোচনা করেছি মক্কার ফাদিলত নিয়ে এবং মক্কায় আমাদের যে এটিকেট আখলাক কেমন হবে বা সেখানে আমাদের আচরণগুলো কেমন হবে সেটি নিয়ে, ঠিক এই ধারাবাহিকতায় আজকে আমরা মদিনার আখলাক, আদব এবং এটিকেট এটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কেন্দ্রিক আমাদের জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা এবং এই টপিকের প্রতি যেন আমরা যথাযথভাবে ইনসাফ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি এই আলোচনাটাকে আপনাদেরকে মনোযোগ দিয়ে আলোচনাটি শোনার জন্য বলবো, কারণ এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে। আমরা প্রথমত যে কথা বলতে চাই, মদিনা মক্কার মতোই নিষিদ্ধ একটা নগরী এবং মক্কার মতো এটা একটা পবিত্র নগরী। ফলে মক্কায় আপনি যে সকল কাজগুলো করতে পারেন না, মদিনায় এক্স্যাক্টলি সে কাজগুলো করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে কতটুকু হারাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মানে আল্লাহ জানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াদা আলাহা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যেটি আমরা কোরআনে অনেক জায়গায় এই দোয়াগুলোর অবতারণা খুঁজে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাররামতুল মদিনাতা কামা হাররামা ইব্রাহিম মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনিভাবে মক্কাকে পবিত্র ঘোষণা করেছেন, আমিও মদিনাকে এরকম পবিত্র ঘোষণা করলাম। এবং ওয়াদাউতু লাহা ফি মুদ্দিহা, আমি আল্লাহর কাছে দোয়া করছি ওয়াসাইহা, আল্লাহ তাআলা যেন মক্কার বাটখারাগুলোতে, দু ধরনের বাটখারা, একটা হচ্ছে মুদ আর একটা হলো সোয়া। আমি মক্কার এই মুদ এবং সোয়া, আপনি জানেন এই যে সদকাতুল ফিতর বা ফেতরা যে আমরা দিই, এটাকে যে মুদ, এক মুদ পরিমাণ নাকি অর্ধ মুদ পরিমাণ আমরা দেব, এগুলো আলোচনা আছে না, এই সেই মুদ অথবা সোয়া, একসা নাকি আদাসা। এই মুদ এবং স, হে আল্লাহ তুমি এর বাটখারাগুলোর মধ্যে বারাকা দাও, অর্থাৎ এর পরিমাপের মধ্যে বারাকা দাও, অর্থাৎ এই মদিনায় তুমি যা উৎপাদন করবে সেগুলো অনেক ভারী বানিয়ে দাও মানুষের জন্য, অনেক বেশি উপকারী মানুষের জন্য বানিয়ে দাও, অনেক বেশি দামি করে দাও মানুষের জন্যে। এবং মিসলামা দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিমাক্কাতা, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আমি মদিনার জন্য এরকম দোয়া করেছি। অতএব আপনারা মদিনায় যখন যান, যখন আমরা যাব, তখন ঠিক এই যে মদিনায় যে বারাকায়ের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দ্বারা বারাকায়ের ভাগীদার কিন্তু আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। কি অসাধারণ, তাই না? একটা জায়গায় ভিজিট করতে যাচ্ছি, কিন্তু জায়গার কারণে বরকত আমরা পেয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ক্ষান্ত থাকেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দু'ফাই মা বিমাক্কাতা মিনাল বারাকা, হে আল্লাহ মক্কায় আপনি যে বারাকা নির্ধারিত রেখেছেন, মদিনায় সেই বারাকাটাকে আপনি দ্বিগুণ করে দিন।
সুবহানাল্লাহ। মানে মক্কায় আপনি যা বারাকা পাবেন তার চেয়ে দ্বিগুণ বারাকা পাবেন আপনি মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মদিনার জন্যে তিনি দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এটাকে তিনি বলেছেন ইন্নাহা হারামান আমিনুন, মদিনা হচ্ছে একদিকে নিষিদ্ধ এবং পবিত্র, অন্যদিকে এটা নিরাপদ বটে। যেমনিভাবে কোরআনে আল্লাহ বলেছেন মক্কার ব্যাপারে ওমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি মক্কায় প্রবেশ করে তাহলে সে নিরাপদ হয়ে যায়, মদিনাও কেউ যদি প্রবেশ করে তাহলে সে নিরাপদ হয়ে যায়। এই নিরাপত্তার দুটো ডাইমেনশনের কথা গতকালও আমরা বলেছি। এর একটা ডাইমেনশন হলো যে এই জায়গায় কেউ প্রবেশ করলে তার উপর কোনো জুলুম অত্যাচার অথবা তার উপর কোনো ধরনের পানিশমেন্ট আরোপ করা যাবে না। আর হচ্ছে তিনি মদিনায় যদি ঠিক ঈমান নিয়ে এবং সেই স্পিরিট নিয়ে আর সেই তাওহীদের সুন্নাহর মানে পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে প্রবেশ করে, তাইলে এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে নিরাপত্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব এই নিয়ত নিয়ে আমাদেরকে মদিনায় যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা মা বাইনা লাবাতিহা লা ইকতাউ ইদাদুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার একটা ডিমার্কেশন সীমানা করে দিয়েছেন, এখান থেকে এতটুকু পর্যন্ত পবিত্র এবং নিষিদ্ধ নগরী। আমিও মদিনাকে নিষিদ্ধ করলাম মা বাইনা লাবাতিহা, মদিনার চারিদিকে দুই পাশে লাবা আছে। লাবা মানে পূর্ব এবং পশ্চিমে লাবা, লাবা মানে হচ্ছে আগ্নেয়গিরির মতো জায়গা আছে। এর মধ্যবর্তী জায়গাটাকে আমি নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। লা ইউকতাউ ইদাদুহা, এইটার যে কাঁটাওয়ালা গাছগুলো পর্যন্ত উপড়ে ফেলা যাবে না, এবং ওয়ালা ইউসাদু সাইদুহা, এই যতটুকু আমি ডিমার্কেট করে দিলাম এতটুকু জায়গায় কোনো শিকার করাও যাবে না। একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মদিনায় যখন আপনারা প্রবেশ করবেন তখন দেখবেন সেখানে প্রচুর পরিমাণ কালো, এই যে মানে লাভা মানে কি আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি মানে ওইখানে পুড়ে কালো হয়ে গেছে, কালো। মদিনায় যত অ্যাপ্রোচ করবেন তত দেখবেন পাথরগুলো একেবারে পুড়ে ছাই কালো হয়ে গেছে, ঠিক আছে। আর মদিনায় কেবলমাত্র আজওয়া খেজুর পাওয়া যাওয়ার কথা হয় না পৃথিবীতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়ার ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন সব রোগের, এমনকি বিষের ঔষধ, তাই না? এই যে কয়লা হয়ে যাওয়া, মানে যেই জিনিসটা একেবারে কালো পুড়ে কয়লা হয়ে যায়, সেখানে কিন্তু আপনার আয়রন এর পরিমাণ বেশি থাকে, অর্থাৎ সেটা মানব দেহের জন্য প্রচণ্ড জরুরি। মদিনা কেবলমাত্র আজওয়াই উপহার দেয় না যেটা শরীরের জন্য জরুরি, মদিনা ঠিক এমনভাবে আমাদের ঈমান ও শক্তিশালী ঈমান উপহার দেয়। সে কারণে মদিনার সব কিছুর মধ্যে বারাকা আছে, মদিনার আমলের মধ্যে বারাকা আছে, মদিনার এলেমের মধ্যে বারাকা আছে, এবং মদিনায় অবস্থানের মধ্যে বারাকা আছে। মদিনাকে পৃথিবীর সব মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। দেখবেন মদিনা নিয়ে কী পরিমাণ গান আছে, মক্কা নিয়ে আমি একটা গানও শুনিনি আজ পর্যন্ত, অথচ মক্কা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, মদিনায় 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব পাওয়া যায়। কিন্তু দেখবেন সব জায়গায় আরবরাও কিন্তু মদিনা নিয়ে গান গায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সেখান থেকে আর ফিরে আসেননি তিনি। আমরা দেখি আগামীকালকে আমাদের ক্লাস আছে, হ্যাঁ নাই? তাহলে নেক্সট সেশনে আমি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গেলেন এবং মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মদিনাকে আবাদ করলেন, একটা থরো ডিসকাশন দেবো আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, ঠিক আছে? এটা খুবই কাজে লাগবে আপনাদের। তো যেটা বলছিলাম যে মদিনাকে সাহাবায়ে কেরামরা এত ভালোবেসেছেন যে মদিনায় যারা গিয়েছেন তারা আর কোথাও নড়েন নাই মদিনা থেকে। মদিনা হ্যাজ বিকাম দ্য ক্যাপিটাল অফ দি মুসলিম ওয়ার্ল্ড, তাই না? খেলাফতের রাজধানী কোথায় ছিল? মদিনা ছিল। মদিনা থেকে যে বের হয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়েছে মদিনা থেকে বের হওয়ার কারণে। তো সে কারণে আমরা এই যে মদিনার এই মর্যাদাটা যেন আমরা পরিপূর্ণভাবে এবং এর ফাদিলা, এর যে বারাকা যেন আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি আল্লাহ তাআলার কাছে, সেই তৌফিক কামনা করি। এবং আপনাদেরকে এই কারণে বলবো যে জিনিসটি আপনারা খুব ভালো করে বুঝবেন। অনেকে কিন্তু জয়েন করেন না এখানে, আমাদের অ্যাডমিন প্যানেল আছেন না, একটু গ্রুপে আবার লেখেন তারা যেন জয়েন করে সবাই। আচ্ছা, তারপরে মদিনায় কেউ যদি কোনো
অন্যায় করে, কোনো বেদাতি কাজ করে, এই কারণে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে কেন আপনার জিনিসটাকে গুরুত্ব দেয় না। এখানে আমাদের 200 লোক আছে প্রায় হয়ে যাবে, কিন্তু জয়েন করছে মাত্র 40-45 জন। মদিনায় কেউ গিয়েছে, কিন্তু মদিনায় গিয়ে যদি বেদাতি কাজ করে তাহলে তো শেষ সব, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে পবিত্র এবং নিষিদ্ধ নগরী। ফামান আহদাসা ফিহা হাদাসান, কেউ যদি মদিনায় কোনো বেদাত অথবা কোনো অন্যায় কাজের সূত্রপাত করে, আও আওয়া মুহদেসান, অথবা কোনো বেদাতি ব্যক্তিকে সেখানে আশ্রয় প্রদান করে। আপনি মদিনায় গেলেন, মদিনায় আপনি নিজের মতো করে কিছু ইবাদত করলেন যেগুলো বেদাতি ইবাদত, তাহলে কি হবে? ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হবে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষ যত লানত দেবে কিয়ামত পর্যন্ত, সব লানত গিয়ে এই ব্যক্তির উপর পড়বে। এবং লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলুন, কিয়ামতের দিন এই ব্যক্তির কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা সরফুন, এবং তার কাছ থেকে ওই শাস্তি থেকে বাঁচার জন্যে কোনো ধরনের উপহার, উপঢৌকন এবং কোনো ধরনের কারেন্সি, কোনো কিছু তার কাছ থেকে নেওয়া হবে না। মানে নাথিং উইল সেভ হিম, নাথিং উইল সেভ হার, কেউ তাকে রক্ষা করতে পারবে না। এখন আপনি চিন্তা করতে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কী কী কাজগুলো বেদাতি কাজ, সেখানে আমরা এটা করার কোনো সুযোগই নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু কবর জিয়ারত করতে গিয়ে তো প্রচুর মানুষ প্রচুর পরিমাণ বেদাতি কাজ করে। তাইলে এই ব্যক্তির অবস্থা কী হবে? সে তো গিয়েছে ইবাদত করার জন্য, কিন্তু ফিরে আসছে লানত নিয়ে। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত। কি ভয়াবহ হতে পারে চিন্তা করে দেখেন। এই মদিনায় যাওয়ার আগে মদিনায় আমাদের করণীয় কি, সেখানকার বিশুদ্ধ আমল কি, তার বাইরে কোনো কিছু আপনি করতেই পারবেন না, তাহলে আপনি নিজকে বিপদে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যেমন তিনি বলেছেন, মা ইনদানা কিতাবুন নাকরাউহু ইল্লা কিতাবুল্লাহ গায়রা হাযিহি সহিফা ফাআখরাজাহা ফাইযা ফিহা আশিয়াউ মিনাল জিরাহাত ওয়া আসনানিল ইবলি ক্বাল ওয়া ফিহা আল মাদিনাতু হারামুন মা বাইনা আয়রিন ইলা সাওরিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের দিকে তাকিয়ে তারপরে তার সাথীদেরকে বললেন, আমাদের সামনে কোরআন ছাড়া আর কোনো কিতাব নাই। অতঃপর তিনি ছোট্ট একটা পুস্তিকা বের করে বলেন, আর এটা আছে আমাদের সাথে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এগুলোকে তিনি সংকলন যেটা করেছেন, মানে যেগুলো তিনি লিখেছেন রাসূলের উপর, মানে তার উপস্থিতিতে, সেটা তিনি লিখে রেখেছিলেন। অতএব এটা একটা ছোট সহিফার মতো ছিল, ছোট বই, পুস্তিকার মতো। এরপরে তিনি সেটা বের করে সেখানে তিনি পড়লেন, সেখানে কি কি বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। তোর মধ্যে তিনি উল্লেখ করেছেন যেমন আল জিরাহাত, মানে সেখানে ও আসনান আল এবল, অর্থাৎ সেখানে তিনি কি করেছেন, তিনি বিভিন্ন ধরনের বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো তিনি এখানে লিখে রেখেছিলেন। তারপরে তিনি বললেন কি, ওয়াফিহা, এর মধ্যে কি ছিল, আল মাদিনাতু হারামুন মা বাইনা আয়রিন ইলা সাওরিন, অর্থাৎ মদিনা এর কতটুকু জায়গা নিষিদ্ধ করা হয়েছে। মানে মদিনার আয়ের নামক একটা পাহাড়, যেটা মানে মদিনায় দক্ষিণ দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। উত্তর, আমি কিন্তু এর আগে পূর্ব পশ্চিম বলেছি যে পূর্ব পশ্চিমে লাভা আছে, লাভা মানে তো আমরা বুঝতে পারছি, মানে আগ্নেয়গিরি। আর উত্তর এবং দক্ষিণে কিন্তু এরকম না, উত্তরটা একেবারে খোলা, যেটা জবালে উহুদ আছে, আর দক্ষিণটা ওইখানে কি খুবই ঘন গাছগাছালি আছে, খেজুর গাছ। এই দুই দিকে কিন্তু দুটো পাহাড় আছে, অর্থাৎ একদিকে উত্তর দিকে আছে উহুদ পাহাড় যেটা সিরিয়ার দিকে, আর দক্ষিণে আছে জাবালে আওর। এই জাবালে আয়ের এবং জাবালে সাওর, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিষিদ্ধ। ওইদিকে পূর্ব পশ্চিমে দুই লাভা, আর এদিকে, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সীমানা করে দিয়েছেন। অর্থাৎ উত্তর দিকে গিয়ে এই যে উহুদ পাহাড় পর্যন্ত হচ্ছে মদিনার হারাম, নিষিদ্ধ জায়গার সীমা। এবং আপনি জানেন উহুদ পাহাড় বাউন্ডারি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, আর মদিনাকে আল্লাহ তাআলা বানাইছেন এরকম, সুবহানাল্লাহ। দুই দিকে লাভা, অতএব এই দিক দিয়ে কোনো শত্রু ঢুকতে পারবে না। আবার ওইদিকে উহুদ পাহাড়, সেটাও কিন্তু একটা প্রোটেকশন। আর দক্ষিণ দিকে তো এত ঘন, মানে সবুজের
সমারোহ, বিশেষ করে সেখানকার খেজুর গাছগুলো, যে ওই দিক দিয়ে শত্রুরা ঢুকতে পারে না। মদিনা যেন একটা প্রটেক্টেড, একটা দুর্গ, এমনভাবে আল্লাহ তাআলা মদিনাকে তৈরি করছেন। মক্কাও কিন্তু এরকম, চাইতে কিন্তু প্রচুর পরিমাণ পাহাড়, ইচ্ছা করলে এখানে কেউ আক্রমণ করতে পারে না, তাই না? এই যে আল্লাহ তাআলা মদিনাকে এরকম পবিত্র ঘোষণা করেছেন, এটা রাসূল ইসলাম যখন বলেছেন, সাহাবায়ে কেরামরা এতটা গুরুত্ব দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি লিখে পর্যন্ত রেখেছেন জিনিসটি। যে আমরা যে কথা বলতে চাই যে মদিনাতে আপনি যখন যান তখন আপনাকে মদিনার পবিত্রতা কোনোভাবে নষ্ট হয় এই দিকে তাকানোই যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা। পৃথিবীর সকল জায়গা তখন যেটা ক্রিয়াশীল থাকবে, সব জায়গায় দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু দুইটা জায়গায় শয়তান মানে দাজ্জাল মারাতে পারবে না, মানে দাজ্জাল ওখানে প্রবেশই করতে পারবে না, তার পাই ওইখানে যাওয়া নিষিদ্ধ। একটা হলো মক্কা, একটা হলো মদিনা। ওয়ালাইসা নাকবুন মিন আনকাবিহা ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা তাহরুসুহা। মদিনার এমন কোনো অলি গলি নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মুখে ফেরেশতারা সেখানে পাহারাদার হিসাবে কাজ করছে না, এমন কোনো রাস্তা নাই। মানে প্রত্যেকটা অলিতে গলিতে মুখে ফেরেশতারা পাহারাদার হিসেবে, সেখানকার সিকিউরিটি গার্ড হিসেবে, অথবা সেখানকার ওই যে সীমান্ত প্রহরীর হিসেবে ফেরেশতারা সেখানে আছেন। তারা সেইটাকে, মদিনাকে চারিদিক থেকে বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাজ ওয়েল দাজ্জাল ইত্যাদি থেকে রক্ষা করে চলছেন ফেরেশতারা। ফায়ানজিলু বিসাবখাতি ফাতারজুফুল মদিনাতু সালাসা রাজাফাতিন। অতঃপর দাজ্জাল যখন এই পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে, কিন্তু সেটা সে প্রবেশ করতে পারবে না, বরং মদিনার কাছাকাছি যেখানে মানে যেই জায়গাটিতে আপনার আছে, মানে লবণাক্ত লোন্তা যে পানি টানি ইত্যাদি আছে, এরকম জায়গায় সে যেতে পারবে। অর্থাৎ যে বাউন্ডারির কথা আমরা বললাম যে পূর্ব পশ্চিমে লাভা এবং উত্তর এবং দক্ষিণে আয়ের এবং সাওর, এই দুই পাহাড়, এর মধ্যে প্রবেশ করতে পারে। এর বাইরে বিভিন্ন অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতে সে প্রবেশ করতে পারবে। তারপরে কি, ফাতারজুফুল মদিনাতু সালাসা রাজাফাতিন। দাজ্জাল যখন আসবে, তারপর মদিনায় 3টা কি হবে, ভূমিকম্প হবে, মানে ঝাঁকুনি ভূমিকম্প হবে, এবং ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন। ফলে মদিনায় তখন যত কাফের বা মুনাফিকরা অবস্থান করবে, এই ভূমিকম্পের কারণে ওরা সব ভয় পাবে, ভয় পায় এরা সব এখান থেকে বের হয়ে যাবে। সচ্চা ইমানদার যারা আছে তারা মদিনা থেকে যাবে। অর্থাৎ মদিনা এটা পবিত্র হবে সব সময়। যদি সেখানে কোনো মুনাফিক বা কাফের এরকম থাকে, তাহলে এমন কিছু ঘটনা ঘটবে যে এরা এখান থেকে বের হয়ে যাবেই, এখানে অবস্থান করতে পারবে না। বুঝতে পেরেছেন? যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে সাফ করেছেন, ইহুদিদেরকে এখান থেকে বের করে দিয়েছেন, মুনাফিকরা এখানে থাকতে পারলো না, তাদের যে ঘাঁটি মসজিদে দেরার তারা বানাইছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তছনছ করে দিয়েছেন। এমনিভাবেই যুগ যুগ ধরে এমন ঘটনা ঘটবে। বিশেষ করে সর্বশেষ দাজ্জালের আগমনের মাধ্যমে, মানে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে সেখান থেকে বের করে দেবেন। আর আপনারা জানেন মদিনায় কিন্তু হিজরত করা ফরজ ছিল, এটা কিন্তু সাধারণ জিনিস না। মক্কা না, পৃথিবীর অন্যান্য জায়গা, বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করা কিন্তু ফরজ ছিল। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো অজুহাত দিলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না অজুহাত। এবং তাদেরকে যখন কোরআনে এসেছে সূরা তাওবা অন্যান্য জায়গায়, যে যখন তাদেরকে বলা হবে যে তোমরা কেন মানে ইবাদত করতে পারলা না কেন, তখন তারা বলবে যে আমরা কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম, আমাদেরকে ইবাদত করতে দেওয়া হতো না, জুলুম নির্যাতন করা হতো। তখন ফেরেশতারা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তোমাদের জন্য জমিকে প্রশস্ত করে দেয় নাই, মদিনা তোমাদের জন্য উন্মুক্ত করে দেয় নাই, তোমরা কেন সেখানে হিজরত করে যেতে পারলা না? হিজরত করা ফরজ ছিল মক্কা থেকে মদিনায়। অতএব মদিনা সেই জায়গা যেখানে মুসলিমরা সব কিছু বাদ দিয়ে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তিনি যেমন গিয়েছেন অন্যরা সেখানে চলে গেছেন আগে এবং পরে। যাই হোক, আমরা বলছিলাম যে মদিনা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। মদিনায় তাউন মানে প্লেগ রোগ, অর্থাৎ যেগুলো একেবারে মানব জাতিকে বিনাশ করে দেবে এমন কোনো রোগ মদিনায় কখনো প্রবেশ করবে না। ফলে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো মানুষ না থাকে তাহলে মদিনায় থাকবে। বেসিক্যালি দাজ্জালের আগমন এবং কিয়ামত বা মালহামা এগুলো কেন্দ্রিক কিন্তু মদিনা, মক্কা, সিরিয়া এবং খোরাসান এই অঞ্চলগুলোই কিন্তু সবসময় আলোচনার ইস্যু। দেখবেন আর অন্য কোনো অঞ্চলের আলোচনাই নেই। হ্যাঁ, আরেকটা অঞ্চল আলোচনা আছে, সেটা হচ্ছে তুরস্ক, যেটাকে আমরা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বলি। এর বাইরে কিন্তু আলোচনা নাই দেখবেন। তার মানে এই যে দেখেন আপনার মিডল ইস্টে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দাজ্জালের নীল নকশার একটা অংশ। দাজ্জালের নীল নকশা। আর দাজ্জাল যেহেতু ইহুদিদের মানে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা আসবে এবং ইহুদিরা দাজ্জালের সবচেয়ে বড় সাপোর্টার হবে, তো ফলশ্রুতিতে এই দাজ্জাল এই গোটা জায়গাকে অস্থির করে রাখবে। আর এখানে কিন্তু মাহদি এর আগমন ঘটবে, এখানে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং পৃথিবীর সর্বশেষ ইসলামী খেলাফত এখানেই প্রতিষ্ঠিত হবে, এই অঞ্চলটাকে কেন্দ্র করে। ফলে এইটাই কিন্তু পৃথিবীর মূল কেন্দ্র। এটা মিডল ইস্ট না, এটা মিডল অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা। দেখেন না, সব কিন্তু এখানে কেন্দ্রিক, সব শয়তান এখানে এসে জড়ো হতে চাচ্ছে, তাদের খেলা, তাহলে তাদের অন্যান্য জায়গা বাদ দিয়ে সব এখানে এসে তারা একত্রিত হতে চাচ্ছে, কারণ তারা জানে যে এই কেন্দ্রিকই মূল খেলাটা হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে প্লেগ রোগ পর্যন্ত প্রবেশ করতে পারে না মদিনায়। প্লেগের মতো অন্যান্য, যেমন করোনার সময় আপনারা জানেন গোটা পৃথিবী তছনছ হয়ে গেছে, কিন্তু মদিনায় কিছু হয় নাই আল্লাহর রহমতে, সব আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন। এটাকে আপনাদেরকে মদিনার এই মহত্বটি আপনাদেরকে কেন জানা দরকার, যেন আমরা মদিনায় যখন যাই তখন আমরা আমাদের দায়িত্ব এবং মদিনার যেই ধরেন তার যে আখলাক বা এটিকেট, যেটা প্রত্যাশা আমাদের কাছে, সেটা যেন আমরা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এমন রোগ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, অথবা তিনি দেখেছেন যে রোগগুলো বের হয়ে যাচ্ছে যেগুলো মানব জাতির জন্য ক্ষতিকর, যেমন খুবই প্রচণ্ড ভয়াবহভাবে জ্বর বা এই টাইপের রোগগুলো। হাদিস শেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কাদিমনাল মাদিনাতু ওয়া হিয়া ওয়াবিআতুন। দেখেন, আমি এই কথাই মাত্র বললাম, আমি মদিনায় এসেছিলাম। তারা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কারণ আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার একটু কয়েকদিন পরে তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মানে এরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শ্বশুরের পরিবার। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু দুইজনের পরিবারই কিন্তু মক্কায় রেখে গিয়েছিলেন তিনি। তারা দুজনের পরিবারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরিবার মক্কায় ছিল, তার স্ত্রী, তার সন্তান আব্দুল্লাহ ইবনে আবু বকর এবং আব্দুর রহমান ইবনে আবি বকর, আর তার যে স্ত্রী উম্মে রোমান এবং তার দুই কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা, তারা সবাই কিন্তু মক্কায় রয়ে গেছে। আবার ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বলতে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, একজন কেবলমাত্র ছিলেন হচ্ছে আবিসিনিয়াতে, আবিসিনিয়া থেকে তিনি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে তার স্ত্রী, আর তিনজন কিন্তু মক্কায় রয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কায়, উম্মে কুলসুম মক্কায়, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তারা কিন্তু মক্কায় রয়ে গেছেন। আর বাকি রইল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পালক পুত্র ছিলেন যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার যায়েদ ইবনে হারেসা না, কিন্তু রয়ে গেছেন হচ্ছে তাদের মা মানে যায়েদ ইবনে হারেসার স্ত্রী উম্মে আয়মান, এবং সেখানে রয়ে গেছেন ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তার মানে দেখেন এই দুইজন কিন্তু তাদের পরিবার রেখে মদিনায় তারা চলে গেছে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার পরিবার রেখে আপনি অন্য জায়গায় চলে যাবেন? না, করেন না, কিন্তু তাদের দিনের জন্য তারা এটা রেখে চলে গেছে। তো যেটা বলছিলাম যে এরা যখন মদিনায় যায়, এটাই এই গল্পগুলো আপনাদেরকে আমরা বলবো। যখন তারা মদিনায় যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরে গিয়েছেন, এরপরে যাওয়ার পরে তিনি বলেন ওটা গিয়ে দেখে যে মদিনা তো আসলে বসবাসের মতো উপযুক্ত না, কারণ এখানে রোগ শোক এগুলো সব চারিদিকে মহামারী। মদিনা একটা মহামারী পূর্ণ এরিয়া। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, যাওয়ার পরে ফাস্তাকা আবু বকর রাদিয়াল্লাহু গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। ওয়াস্তাকা বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়েছেন। ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকওয়া আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার স্মৃতি মন্থন করছেন, কাঁদছেন, এবং তারা
কবিতার মতো করে বলছেন, আহা আমাদের প্রিয় ভূমি আমরা রেখে চলে এসেছি, ইত্যকার বলছেন। রাসূল ইসলাম তখনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কামা হাব্বাবতা মাক্কাতা ওয়াশাদ। হে আল্লাহ, আমরা মক্কাকে যেমন ভালোবাসি, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে মক্কার ভালোবাসার মতো অথবা মক্কার ভালোবাসার চেয়েও আরও বেশি তীব্র বানিয়ে দাও। কারণ সাহাবায়ে কেরাম তারা মক্কা বলতে পারছেন না, মদিনায় এসে তারা এই এনভায়রনমেন্টে তারা থাকতেও পারছেন না। আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন মক্কার মতো করে মদিনাকে আমাদের প্রিয় বানিয়ে দেন। আপনি যেমন ধরেন, আপনি বাংলাদেশি বা আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করি, এখান থেকে যখন অন্য জায়গায় আমরা চলে যাই, তখন কিন্তু আমরা এইখানকার স্মৃতি মন্থন করতে আমাদের ভালো লাগে। আহা আমার বাসা, আহা আমি সেখানকার ওই গাছগুলো, ওই দোকান, ওই রাস্তাঘাট, ওইখানকার মানুষগুলো, অমুকের আমার মনে পড়ে। ওই জায়গাটায় বসে আমরা কত গল্প করেছি, ওইখানে আমরা সালাত আদায় করেছি, ওইখানকার দিনে আলোচনা শুনেছি, কত কথা আমাদের মনে পড়ে না? এগুলো সব। আর মক্কার সাহাবীরা তো মক্কার সাথে আরও বেশি ইনভলভ ছিলেন, আবার তারা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, পরিবার পরিজন রেখে গেছেন, ফলে তাদের মাঝে এগুলো খুবই জাগরুক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা তার চেয়ে বেশি প্রিয় করে দাও। এতটুকু শেষ না, তিনি বলেন ওয়াসাহহা, হে আল্লাহ, আপনি মদিনাকে আমাদের জন্য বসবাসের উপযুক্ত করে দেন। এর এনভায়রনমেন্ট বা এর প্রকৃতি, এখানকার আবহাওয়াকে আপনি আমাদের জন্য সবচেয়ে বেশি সুস্থতর করে দেন। ওয়াবারিক লানা ফি সুআইহা ওয়া মুদ্দিহা, এবং মদিনার সকল উৎপাদনের মধ্যে আপনি বারাকা দান করেন, যা কিছু মদিনায় উৎপাদন হয়। এবং কি হচ্ছে, ওয়াহাউইল হুম্মাহা ইলাল জুহফা, হে আল্লাহ, ওই যে জুহফা, যেখানে আমরা মানে এটা মিকাতের একটা জায়গা, জানেন এটা অনেক দূরে। হে আল্লাহ, এখানকার যে রোগ আছে, যেমন ছোঁয়াচে রোগ অথবা এখানকার যেই জ্বরগুলো আছে, যেগুলো খুবই কালো জ্বর যেটাকে আমরা বলি, এরকম রোগ শোকগুলো এখান থেকে আপনি বের করে ওই দূরে নিক্ষেপ করেন, নিয়ে যান, রোগও যেন এখানে না হয়। এবং সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রত্যক্ষ করেছেন। আমরা একটু পরে দেখি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে কোনো পরিস্থিতি যেন আমরা মদিনায় থাকি। যেমন দাজ্জাল যখন আসে, তখন যেন মদিনা থেকে আমরা বের না হই। মদিনা থাকলে আর দাজ্জাল যেহেতু এখানে প্রবেশ করতে পারবে না, নিরাপদ। অথবা এখনও যদি আপনি মদিনা থাকেন, তাহলে আপনি নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তুফতাহুল ইয়ামান ফায়াতি কওমুন ইউবিসসুন, তিনি বলেছেন যে ইয়েমেন, এটি কি হবে, তারা মদিনা বিজয় হবে, ইয়েমেন বিজয় হবে, মুসলমানদের হাতে ইয়েমেন বিজয় হবে। তারপরে কি, ফায়াতি কওমুন ইউবিসসুনা ফায়াতাহাম্মালুনা বিআহলিহিম ওয়া মান আতাআহুম ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। যখন ইয়েমেন বিজয় হবে, ইয়েমেন যেহেতু সবুজ শ্যামল, সেখানে প্রচুর পরিমাণ উৎপাদন হয়, তখন কি হবে, এমন একদল লোক আসবে যারা মদিনা থেকে ওই সকল জায়গায় বসবাস করার জন্য তারা চলে যাবে। মদিনা থেকে তারা বের হয়ে যাবে অন্য জায়গায়, কারণ ওইখানে আবহাওয়া খুবই ভালো, ওইখানে ফসল উৎপাদন হয় অনেক অনেক বেশি, সেখানে একটু থাকলে ওই যে আনন্দ ফুর্তি বেশি করা যাবে। এইরকম একদল লোক এই মানসিকতা নিয়ে তারা মদিনা থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, আহা তারা যদি জানতো মদিনাই তাদের জন্য কল্যাণকর, অন্য জায়গায় তাদের জন্য কল্যাণকর না। এবং তিনি আরও বলেন, অতুফতাহু শামু ফিয়াতি কওমিন ইউবিসসুন, যে যখন আবার সিরিয়া বিজয় হবে, তখন একদল লোক মদিনা থেকে বের হয়ে গিয়ে তারা তখন ওই জায়গায় বসবাস করা শুরু করে দেবে, কারণ ওইটা খুবই ব্যবসায়িক ক্ষেত্রে উর্বর এবং সেখানে সব ধরনের ফসল উৎপাদন হয়। রাসূলুল্লাহ আবার তাদেরকে বললেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো মদিনা তাদের জন্য কত কল্যাণকর, হায় যদি তারা জানতো। এরপর তিনি বলেন ইরাক, তার মানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধারাবাহিকভাবে বলে দিচ্ছেন, এরপর এই অঞ্চলগুলো মুসলমানদের অধীনে চলে আসবে এবং এগুলো বিজয় হবে। তারপর তিনি বলেন ফায়াতি কওমুন ইউবিসসুন ফায়াতাহাম্মালুন, অতঃপর আবার অঞ্চল অর্থাৎ জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেমন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূলের হাতে তিনি বায়াত করলেন। তারপরে ফাজা মিনাল গাদি মাহমুমান, অতঃপর পরের দিন তিনি আসলেন তার জ্বর। ফাকলা, তখন তিনি বলেন, ইয়া রাসূল আকিলনি, আমার বায়াত আপনি তুলে নেন আমার কাছ থেকে, কারণ এরা থাকতো বনভূমিতে, মরুভূমির আবহাওয়া একরকম, মদিনার আবহাওয়া ভিন্ন রকম, ফলে এখানে এসে সে অসুস্থ হয়ে এখানে রাসূলের হাতে ইসলাম গ্রহণ করার পর এখানে 1-2 দিন ছিল, সে অসুস্থ হয়ে পড়েছে। তারপরে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনা থাকতেও পারবো না, আমার বায়াত আপনি উইথড্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 3 বার তার কথা অস্বীকার করলেন। অতঃপর রাসূল তাকে লক্ষ্য করে বলেন, আল মাদিনাতু কাল কির,
তানফি খাবাসাহা ওয়া ইয়াসনাউ তাইবুহা। রাসূল ইসলাম বললেন মদিনা হচ্ছে এটা হাঁপড়ের মতো, কীরের মতো। হাঁপড় মানে হচ্ছে যখন লোহার জিনিসগুলোতে মরিচা অথবা জং ধরে, তখন আমরা কামারের কাছে নিয়ে যাই। কামার কী করে, ওইখানে একটা হাঁপড় থাকে যেখানে উত্তপ্ত মানে কয়লা দিয়ে তারা আগুন জ্বালায়, ওই আগুনের মধ্যে এটাকে ঢুকিয়ে দেয়। এটা যখন উত্তপ্ত হয় তখন একটা হ্যামার দিয়ে এটাতে আঘাত করার পর ওই যে জংগুলো বা মরিচাগুলো পড়ে যায়। মদিনা হচ্ছে এরকম, তোমরা যত গুনাই হোক, তোমাদের যত গুনাই থাকুক না কিনা, যখন তোমরা গুনাহ নিয়ে মদিনায় আসো তখন এই মদিনা ঝংকার দিয়ে তোমাদের সব গুনাহ তোমাদের আমলনামা থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। মদিনা আমাদের আমলগুলোকে মানে আমাদের আমলনামাকে এরকম পরিশুদ্ধ করে দেয়। তাহলে আমরা যখন মদিনায় মানে যাচ্ছি বা মদিনায় যখন আমরা যাব, তখন আমাদের ঠিক এইরকম ব্যক্তিতে আমরা পরিণত হতে পারি। রাসূল ইসলাম যেমন বলেছেন ওয়ায়ান সউ তয়িবুহা, মদিনায় যাওয়ার পরে লোকেরা তারা একেবারে পরিশুদ্ধ হয়ে যায়। লোকেরা পরিশুদ্ধ হয়ে যায়, তখন তাদের শরীরের তাদের উজ্জ্বলতা বাড়তে থাকে। শরীর উজ্জ্বলতা মানে হচ্ছে তাদের ঈমানের দীপ্তি তখন বাড়তে থাকে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যারা যাচ্ছেন মদিনায়, আপনাদের জন্য খুবই একটা চমৎকার সুসংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল ব্যক্তিরা মদিনায় গিয়েছে এবং মদিনার যে সকল কষ্ট আছে, এই কষ্টগুলো যদি তারা ধৈর্য ধারণ করে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কি আমির ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহাররিমু মা বাইনা লাবাতি আল মাদিনাতি আন ইউক্তা ইদুহা আও ইউক্তালু সাইদুহা। যেটা আমরা বলেছি রাসূলুল্লাহ মদিনা কতটুকু নিষিদ্ধ এরিয়া এটা তিনি ঘোষণা করার পর তারপরে বলেন, আল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন। লোকেরা যদি জানতো মদিনা তাদের জন্য কল্যাণকর। তিনি বললেন, লা ইয়াদউহা আহাদুন রাগাবাতান আনহা ইল্লা আবদা আল্লাহু ফিহা মান হুয়া খায়রু মিনহু। কোনো ব্যক্তি যদি মদিনাকে অপছন্দ করে মদিনা থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপরীতে মদিনায় এমন লোকদেরকে থাকার সুযোগ করে দেন যারা ওই ব্যক্তির চেয়ে অনেক বেশি উত্তম, কল্যাণকর সব দিক থেকে। এবং তিনি বললেন, ওয়ালা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা। মদিনার আবহাওয়া যেহেতু একটু বেরোপ মানে অন্য জায়গার মতো না, এটা তখনকার কথা বলছি, এখন তো আলহামদুলিল্লাহ ভিন্ন ইস্যু। এবং কেউ যদি মদিনায় থাকার কারণে তার কষ্ট হচ্ছে, এই কষ্ট ধৈর্য ধারণ করে মানে কষ্টের বিপরীতে সে ধৈর্য ধারণ করে, ইল্লা কুনতু লাহু শাফিআন শাহিদ আও শাহিদান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী এবং তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়াবো। অতএব আপনি মদিনায় গিয়ে একটু কষ্ট হচ্ছে, একটু খাওয়ার কষ্ট, একটু ঘুমের কষ্ট, ওইখানে একটু ঠান্ডা, তাই না, এরকম কিছু হচ্ছে আপনার, অথবা আপনি একটু দূরে থাকছেন, মানে যে কোনো একটা কিছু হচ্ছে, আমি জানি না কী হবে, সেটা আল্লাহ জানেন ভালো। এটা আপনি যদি ধৈর্য ধরে আপনি মানে ইয়ে করেন, সহ্য করেন, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাম আপনার পক্ষে সুপারিশকারী হিসাবে দাঁড়াবে। আর কি লাগে, আর কি লাগে বলেন? সে কারণে ধৈর্য, মদিনায় কিন্তু ধৈর্য অন্য জায়গার চেয়ে অনেক বেশি ধৈর্য প্রদর্শন করতে হবে। এমনকি এটা খুবই ভালো কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি মদিনায় গেলেন, কিন্তু মদিনার যদি কেউ কোনো ক্ষতি সাধন করতে চায়, অথবা মদিনায় যদি এমন কোনো কাজ করতে চায় যে কাজটি আল্লাহ অপছন্দ করেন, তাহলে ব্যক্তির কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লা মা'a কামা ইয়ানমাউল মিলহু ফিল মা'i। কেউ যদি মদিনার কোনো ক্ষতি করতে চায়, মদিনাবাসীর কোনো ক্ষতি করতে চায়, তাহলে পানির মধ্যে লবণ দিলে যেমনিভাবে কিছুক্ষণ পর আর লবণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, মিশে যায়, একেবারে মিহিন হয়ে যায়, মানে লবণ আপনার পানির মধ্যে গলে যায়, তেমনিভাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গলিয়ে দেবেন, শেষ করে দেবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনোভাবেই মদিনায় কোনো ক্ষতি কোনো কিছু করা যাবে না। এই কারণে মদিনায় যখন আপনি যাচ্ছেন, আপনি কোথায় থুতু ফেলছেন, মদিনায় যখন আপনি যাচ্ছেন তখন আপনি কোথায় ময়লা আবর্জনা ফেলছেন, মদিনায় যখন আপনি যাচ্ছেন তখন আপনি কাউকে কষ্ট দিচ্ছেন কিনা, মদিনায় কোনো কষ্ট কাউকে দিচ্ছেন কিনা, এটা শেষ করে দেবে মানুষকে। ভেতরে তিনি শেষ, অথবা তিনি বুঝেন না। প্রিয় ভাইরা বোনেরা, কারণ মদিনায় খুবই সতর্ক থাকতে হবে। মদিনা আপনি কেনাকাটা করতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ধরেন কিছু ইয়ে করবেন, কোনোভাবে কোনো ক্ষতি করা যাবে না, কারো কোনো ক্ষতি করা যাবে না, যা আছে যেভাবে সব সেভাবে থাকবে। এবং এই কারণে মদিনা প্রচণ্ড শান্ত।
আপনি যদি গিয়ে দেখেন মদিনা কোনো নীরবতা, কোনো শুনশান নীরবতা, হাজার লক্ষ লক্ষ লোক ঘুরতেছে কিন্তু কোনো আওয়াজ নাই। কিন্তু মক্কায় কিন্তু বিপরীত, মক্কা দেখবেন আওয়াজের কারণে আপনার কান ফেটে যায় প্রায় এরকম, কিন্তু মদিনায় কিন্তু কোনো আওয়াজ নাই, মসজিদে নববীতে আওয়াজ নাই, বাইরেও কোলাহলে হাজার। এবার যেমন আমরা মানে ইয়ের সময় রামাদানে মদিনায় এবার আমি যত লোক দেখেছি আমার জীবনে আমি কোনোদিন এত লোক দেখিনি মদিনায়। মানে মসজিদে নববীর চারিদিকে যে চত্বর, এই চত্বর যে ভরতে পারে এটাই আমি বিশ্বাস করতাম না যে কীভাবে সম্ভব এই চত্বর ভরা, কারণ এত বিশাল চত্বর পৃথিবীতে কোথাও নাই চারিদিকে, মানে মসজিদের বাইরে চারিদিকে যে পরিমাণ জায়গা এরকম জায়গায় পৃথিবীতে কোথাও নেই। কিন্তু এবার গিয়ে দেখেছি ওই জায়গা তো ভরেছেই, বরং তারপরেও রাস্তাঘাট আশপাশে চারিদিকে যা আছে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত কখনো কখনো জ্যাম হয়ে গেছে, ফজর নামাজে ঢোকা যায় না। মানে আমি একবার এরকম হলো যে ফজর নামাজের জন্য মোস্ট প্রবলেম আমি 4:30টায় গেলাম, এরপরে আমি ওই চত্বরের ভিতরে ঢুকতে পারি না, রাস্তায় বহু দূরে নামাজ আদায় করতে হয়েছে, মানে এত ভয়াবহ অবস্থা। তাও আমি গিয়েছি ঈদের পরে, এই রামাদানে। এইটা এমন একটি অবস্থা, তো সে কারণে ওইখানে আপনি গিয়ে কোনোভাবে কোনো ক্ষতি সাধন করা যাবে না। মদিনায় গিয়ে এই কারণে মক্কার চেয়ে বেশি সতর্ক থাকা লাগে, এটা প্রশান্ত, কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এগুলো সব কবুল করে নিয়েছেন। আল মাদিনাতু তাকুলুল কুরা ওয়া তানফিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এমন একটা জায়গায় হিজরত করতে যেই জায়গাটি পৃথিবীর সকল মানুষের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু হবে, মানুষ ওইটা কেন্দ্রকে বেশি চিন্তা করবে। যেমন যে বলছি মদিনাকে মানুষ ভালোবাসে, মদিনা মদিনা বলে মানুষ কাঁদে পর্যন্ত, মানুষ গান গায়, তারা নাশিদ বা কাওয়া ইত্যাদি তারা বাইর করছে মদিনা নিয়ে গোটা যুগ সময়, মানে রাসূলের সময় থেকেই মদিনা নিয়ে যে কী পরিমাণ আপনার কবিতা পর্যন্ত লোকেরা লিখেছে, এটা কারণ একটাই, তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া, তার যে প্রার্থনা, সে প্রার্থনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা ইয়াকুলুন ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা, লোকেরা এটার নাম বলে ইয়াসরিব, নো এটার নাম মদিনা। এবং তানফিন নাস কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ, এবং যেমনিভাবে হাপরে কোনো জংওয়ালা মরিচাওয়ালা লোহা দিলে মরিচা বা জংগুলো দূর হয়ে যায়, ঠিক মদিনায় কেউ গেলে আল্লাহ তাআলা মদিনার কারণে ওই ব্যক্তির শরীর এবং তার আমলনামা থেকে সব গুনাহ ঝরিয়ে দেন। কিন্তু যে রাইট নিয়ত নিয়ে, রাইট ইন্টেনশন নিয়ে যেতে হবে এবং অ্যাক্টিভিটিসগুলো রাইট হতে হবে, তাইলে আপনি এই মর্যাদা আপনি পেয়ে যাবেন। তো দেখেন কাজ ছাড়াও কিন্তু আপনি এরকম মর্যাদা অর্জন করতে পারেন, কিন্তু ওই যে আখলাক বা যে এটিকেট যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, যেটা আমরা বলছিলাম, এমনকি কেউ যদি মারা যায়, দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবং আমরা যা বলছি সব কিন্তু সহিহ হাদিস, একটাও কিন্তু কোনো দুর্বল কোনো বর্ণনাই আমরা দিচ্ছি না। এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, আহমদ শাকের তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, এবং আইয়ুব সাখস্তিয়ানি তিনি তার মানে গ্রন্থে এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। ইমাম মুসনাদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, এবং ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটি হাসান সহিহ হাদিস। কি মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কেউ যদি মদিনায় মারা যাওয়ার সুযোগ থাকে তাহলে সে মারা যাক, কারণ যে মদিনায় মারা যাবে আমি কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এবং এই কারণে আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সে বিখ্যাত ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই এবং তোমার নবীর মদিনায় মারা যেতে চাই। আল্লাহ তাআলা তার দুইটা দোয়াই কবুল করছেন, শহীদও হয়েছেন যুদ্ধের ময়দানে না, অথচ তিনি কিন্তু শহীদ হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি কি জানেন, চারজনই, রাসূল সাল্লাল্লাহু কিন্তু শহীদ, আপনারা তো জানেন কিনা, রাসূল সাল্লাল্লাহু কিন্তু শহীদ। কীভাবে শহীদ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে এক ইহুদি মহিলা জায়নাব তাকে যে বিষ খাওয়াইছিল, রাসূল কিন্তু ইন্তেকালের আগে বলেছেন সে বিষ কিন্তু আমাকে খুবই কষ্ট দিচ্ছে, সে বিষ প্রচণ্ড ক্রিয়াশীল আমার ভিতরে, অতএব তিনি কিন্তু রাসূল কিন্তু শাহিদ, মাতা শাহিদা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো ওই যে আবু লুলু ফিরোজ ইহুদি, তাই না, সে কী করেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ওই যে ছুরি দিয়ে আহত করেছে এবং তিনি সেখানে তিনি ইন্তেকাল করেন। অতএব এখানে মৃত্যু, একজন ব্যক্তির মৃত্যু কিন্তু এই রকম কোনো একজন মানুষকে এমন সম্মানিত এবং মর্যাদাবান করে তোলে।
আচ্ছা, মদিনায় ইসলাম ফিরে আসবে, ইমান ফিরে আসবে। রাসূল ইসলাম বলেছেন ইন্নাল মদিনাতা লা ইয়ারিজু ইলাল মাদিনা, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজু আল হাইয়াতু ইলা জুহরিহা। মদিনায় ইমান ফিরে যাবে, যখন কোথাও ইমান খুঁজে পাওয়া যাবে না তখন ইমান পাওয়া যাবে মদিনায়। বাদা আল ইসলাম মুবারিক গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যেমনিভাবে মদিনা থেকে যাত্রা শুরু করেছে, মদিনায় আবার ইসলাম ফিরে আসবে। অতএব এই সময় যারা ইসলামকে প্র্যাকটিস করবে তারাই কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান এবং মর্যাদাবান। রাসূল বললেন, একটা সাপ যেমন দিন শেষে তার গর্তে ফিরে আসে, ঠিক তেমনিভাবে ঈমান মদিনায় ফিরে আসবে। তোমাদেরকে ঈমান মদিনা থেকে খুঁজে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নাম তিনি বলেছেন কি? তওবা। আপনাদের যে বিখ্যাত সেই যে দাজ্জাল হাদিস, আমরা যদি সময় পাই কখনো একদিন আপনাকে দাজ্জাল হাদিসটা পড়াবো, কিয়ামতের আলামতগুলো আমরা পড়াবো। দাজ্জাল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম কি জানিয়েছেন? তিনি বলেছেন ওই যে মানে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন যে আমরা কয়েকজন ইয়েতে পারস্য উপসাগর অথবা এই যে আরব সাগরে আমরা চলছিলাম, হঠাৎ করে আমরা কি হারিয়ে গিয়েছি পথ। এরপরে একটা উপত্যকায় গিয়ে আমরা উপস্থিত হলাম, সেই উপত্যকায় একটা লম্বা লম্বা লোম বিশিষ্ট এক ধরনের প্রাণী আমাদেরকে নিয়ে গেলো দাজ্জালের কাছে। দাজ্জাল তখন আমাদেরকে বলেছে, আমি কিন্তু বের হওয়ার সময় চলে এসছে, আমি বের হব, কিন্তু আমি কিন্তু এই জায়গায় প্রবেশ করতে পারবো না, তন্মধ্যে আমি তওবায় প্রবেশ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তামিম আদ-দারির কাছে এই কথা শুনলেন, তখন তিনি সবাইকে ডাকলেন মসজিদে নববীতে এবং তিনি মিম্বরে বসলেন। তারপরে তিনি তামিম আদ-দারির এই কথা মানুষের কাছে বলার পর তারপরে তিনি ফাতেমা বিনতে কায়েসও কিন্তু হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তার হাতে যে রাসূলের হাতে লাঠি থাকতো, তিনি ওই লাঠি দিয়ে মাটির মধ্যে এরকম আঘাত করতে বলেছেন, হাযিহি তওবা, হাযিহি তওবা, হাযিহি তওবা। এই হচ্ছে সেই তওবা, এই হচ্ছে সেই তওবা, এই হচ্ছে সেই তওবা যে তওবার ব্যাপারে দাজ্জাল বলেছে। অতএব মদিনা তওবা, তওবা মানে হচ্ছে তাইবা, তাইয়্যিবা। মদিনায় তাইয়্যিবা আমরা বলি না, তাইয়্যিবা, তাইয়্যিবা অথবা তওবা অথবা তাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক একই কথা এর আগে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দিন, মদিনার সব কিছু আমাদের জন্য কল্যাণ করে দিন, এবং মদিনার যত রোগ বিরোগ আছে এগুলো আপনি অনেক দূরে সরিয়ে দেন। প্রিয় ভাইরা বোনেরা, আমরা এই আলোচনাটা হয়তো আরেকদিন আপনাদের সামনে আরেকটু যখন মদিনার ইতিহাস বলবো তখন হয়তো আরেকটু বেশি বলবো, যেন আজকের আলোচনা বেশি লম্বা না হয়ে যায়। এ কারণে আমি আর 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই। সেটা আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে প্রচণ্ড ভালোবাসতেন। রাসূল যাকে ভালোবাসেন, যে জিনিসটাকে ভালোবাসেন, সেটা যদি আমরা ভালোবাসি তাহলে রাসূলের ভালোবাসা পাবো কিনা? পাবো, ফলশ্রুতিতে পাবো। কি হয়েছে? রাসূল আনাস রাদিয়াল্লাহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন, যখন তিনি মদিনার দেয়ালগুলো দেখতেন, তখন তিনি তার ওটকে, তার বাহনকে তিনি আরেকটু যে খোঁচা দিতেন যেন এটা আরো দ্রুত চলে। মদিনায় ঢোকার জন্যে অস্থির হয়ে পড়তেন তিনি। ওয়াইন কান আলা দাব্বাতিন হাররাকাহা মিন হুব্বিহা, আর যদি তিনি অন্য কোনো বাহনের উপর চড়তেন তাহলে এটাকে আরো দ্রুত চালাতেন যেন তিনি মদিনায় দ্রুত প্রবেশ করে। আগ থেকে হয়তো বা স্লো আসতেন, কিন্তু মদিনা দেখার পরে তার মধ্যে অস্থিরতা তৈরি হইতো মদিনার ভিতরে ঢোকার জন্যে। কি ভালোবাসা মদিনার জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও যেন মদিনার প্রতি এরকম ভালোবাসা তৈরি হয়, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি বা'দি নিসাইহি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কারো ঘরে ছিলেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাসজিদাইনি আল্লাযী উসসিসা আলা তাকওয়া, আল্লাহ তাআলা যেই মসজিদের কথা বলেছেন যেটা তাকওয়ার উপর ভিত্তিশীল তৈরি মসজিদ, সেই মসজিদগুলো কোনটি বা কোন মসজিদগুলোর কথা আল্লাহ তাআলা এটা বলেছেন? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা কাফফাম মিন হাসবা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কি করলেন, ওই যে নুড়ি পাথর নিলেন। ফাদরাবা বিহিল আরদা, জমিন এরকম তিনি ছুঁড়ে মারলেন। সুম্মা ক্বালা, তারপর বলবেন, হুয়া মসজিদুকুম হাদা, এই মসজিদ নববী, এটাই হচ্ছে তাকওয়ার উপর নির্মিত মসজিদ। দুটো মসজিদ, একটা যে ওই যে মসজিদে কোবা যেটা আমরা গতকাল আপনাদেরকে বলেছি, আর একটা হলো মসজিদে তাকওয়া, মসজিদে তাকওয়া মসজিদুন নববী, যেটা তাকওয়ার উপর নির্ভর তৈরি করা হয়েছে। অতএব এই মসজিদ, যেই মসজিদ তাকওয়ার উপর তৈরি করা হয়েছে মসজিদে নববী, সেখানে আপনি সালাত আদায় করলে এক রাকাত সালাতে 1,00,000 রাকাতে আপনি সওয়াব পাবেন। 10,000 রাকাত এবং 50,000 রাকাত সংক্রান্ত যে সকল বর্ণনা, এগুলো সবই ভুল, এগুলো সব দুর্বল। তো ফলে সেগুলো না, বিশুদ্ধ বর্ণনা হলো যে সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা হলে আপনি এক রাকাতে 1,000 রাকাতে সওয়াব পাবেন।
তাই না? এবং কি এই মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এই কারণে যারা হজ করতে আমরা যাই, আমরা বলি রাসূলের কবর বা তার আমরা রওজা জিয়ারত করতে যাচ্ছি, এটা ভুল। রওজা মানে হচ্ছে রাসূলের কবর, জিয়ারতের জন্য সফর করা জায়েজ নাই। তাহলে সফর করতে হবে কী কারণে? সফর করছি আমরা মসজিদ নববীর জন্য, এটা মাথায় রাখতে হবে। আদর যে এর আগে যেটা বলেছি বেদাত হয়ে যাবে, বেদাত হয়ে গেলে কিন্তু সর্বনাশ, আল্লাহ লানত পড়বে। অতএব সেটা কোনো ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না। উদ্দেশ্য কি? যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ বা মসজিদ নববী সেটাকে জিয়ারত করার জন্য আমরা যাচ্ছি, কারণ ওইটা জিয়ারত করার জন্যে সফর করা জায়েজ আছে। সেখানেই আর রিয়াদুল জান্নাহ আছে, পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেটা রিয়াদুল জান্নাহ। রাসূল বলেছেন যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বার, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন অথবা অন্যান্য বক্তব্য দিতেন, তিনি বলেন রাউদাতু মিন রিয়াদুল জান্নাহ, এখানে একটা জান্নাতের বাগানের একটা টুকরা আছে। ওয়া মিম্বারি আলা হাউদি, আর আমার যে মেম্বার এটা হচ্ছে হাউজে কাউসারের উপর, মানে এর উপরে হাউজে কাউসার আছে একেবারে সরাসরি উপরে, যেখান থেকে আমি কি করব, মানুষের কিয়ামতের দিন সেই হাউজে কাউসারে পানি পান করাবো। আল্লাহু আকবার। অতএব মর্যাদার জায়গাটা দেখছেন, মর্যাদার জায়গা, এটা জান্নাতের টুকরা। রিয়াদুল জান্নাহ কেন বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের পরবর্তী কোনো একটা সেশনে, যে রিয়াদুল জান্নাহ কেন, এটাকে জান্নাতের টুকরা কেন বলা হয়। এরপরে ইয়াজিদ ইবনে আবি উবাইদা রাদিয়াল্লাহু তিনি বলছেন কুনতু আতি মা সালমা ইবনে আল আকওয়া, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি একবার আসছিলাম। ফায়ুসাল্লি ইনদাল উসতুওয়ানাতি আল্লাতী ইনদাল মুসহাফ, মুসহাফের কাছে যে উস্তুয়ানা, আপনার মদিনায় যখন ঢুকবেন সেখানে কিন্তু অনেকগুলো পিলার আছে, যে নবীতে অনেকগুলো পিলার, এই পিলারগুলো বিভিন্ন পিলারের নাম আছে, যেমন উস্তুয়ানাতু তাওবা, এরকম পিলার, আর অনেক ধরনের পিলার আছে। উস্তুয়ানাতু আয়েশা, মানে আমি এই পিলারগুলো আপনাদেরকে পিলার নিয়ে যে নবীর মানে ডিমার্কেশন নিয়ে হয়তো আমরা আলোচনা করব। যাই হোক, এই যে মানে উস্তুয়ানা অর্থাৎ এখানে যে পিলার, যেই পিলার এটা মুসহাফের কাছে, মানে তৎকালীন বর্ণার কথা বলছেন সেই সাহাবীদের যুগে, কারণ তখন এখন তো অনেক মানে এটার আর্কিটেকচার পরিবর্তন হয়েছে, কিন্তু পিলারগুলো কিন্তু রয়ে গেছে, এখনও পিলারের নাম আছে, উস্তুয়ানাতু এই, উস্তুয়ানাতু এই পিলার, এই পিলার, এই পিলার। ওকে, তো এখন কি হয়েছে, তিনি বলেন ফাকুলতু, অতঃপর আমি সালাম ইবনুল আকওয়াকে বললাম, ইয়া আবা মুসলিম আতারা তাতাহাররাস সালাত ইনদা হাযিহিল উস্তুয়ানা ফাইন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাস সালাতা ইনদাহা। এই যে উস্তুয়ানা, এই যে পিলারটা না, এই পিলার আমি দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিলার খুঁজতেন ওই পিলারের পেছনে নামাজ আদায় করার জন্য। চলো আমরা ওই পিলারটা খুঁজে এখানে নামাজ আদায় করি। এই যে পিলারের কথা বলছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে সেখানে সালাত আদায় করার চেষ্টা করতেন। আপনি এখন কোনো এক সময় এটা খুবই সহজ ছিল, এখন যেহেতু এটা আপনার ওই যে রিয়াদুল জান্নাহের অন্তর্ভুক্ত, সেখানে ঢোকার জন্য তো আপনার আগে পারমিশন লাগে, ওই নুসুক অ্যাপে অ্যাপ্লিকেশন করা লাগে, নুসুক অ্যাপে অ্যাপ্লিকেশন করা লাগে, এরকম অনেক কিছু আছে। তো এখন সহজ না, কিন্তু ওইখানে রাসূল ইসলাম সালাত আদায় করতেন। তাহলে আপনি দেখেন মসজিদে নববীতে যখন আপনি যান, রাসূল যেখানে নামাজ আদায় করেছেন ওইখানে নামাজ আদায় করার একটা, রাসূল যেখানে সেজদা দিয়েছেন ওইখানে সেজদা দেওয়ার একটা সুযোগ আপনি পাচ্ছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিন্তু খুঁজে নিতেন ওই জায়গাটা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি খুঁজতেন। সে কারণে ইসমুন মান হালাফা ইনদা মিম্বারিহি কাযিবান, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে বা মদিনায় গিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে তার জন্য কিন্তু খুবই ভয়াবহ অবস্থা তৈরি হবে। রাসূল বলেছেন মান হালাফা আলা মিম্বারি আসিমান তাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমারই মিম্বারে এখানে দাঁড়িয়ে কোনো মিথ্যা কথা বলে, তাহলে সে জাহান্নামে তার স্থানটা নির্ধারিত করে নিল। অতএব এখানে লোকেরা যাই করে না কেন প্রচণ্ড আমানতদারিতার সাথে এই কাজটা করতে হয়। সেখানে মসজিদে কোবা আছে মদিনায়, আপনি জানেন কোবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় যান, মক্কা থেকে যাওয়ার পরে তিনি বনু সালামা গোত্রের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবনে আউফ গোত্রের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। একটা বর্ণনা অনুসারে 4 দিন, আর সহিহ বুখারী এর বর্ণনা অনুসারে 14 দিন তিনি ওই যে কোবা অঞ্চলে আপনার কুলসুম ইবনে আমর মানে তার এরিয়াতে, মানে সেখানকার ওই নেতা ছিলেন তিনি, দলনেতা বা গোত্র নেতা, সেখানে তিনি অবস্থান করেন। আর ওই গোত্রের নাম ছিল বনু আমর ইবনে আউফ। বনু আমর ইবনে আউফ এই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করেন, তার হাতে নির্মিত প্রথম মসজিদ, সেই মসজিদের নাম কি? মসজিদে কোবা।
রাসূলের হাতে নির্মিত প্রথম মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে কোবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করার পর আল্লাহ তাআলা এটাকে মসজিদে তাকওয়া বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রাসূল সেখানে নামাজ আদায় করলেন। এরপর রাসূল 14 দিন পরে তিনি কি করলেন, মদিনার অভ্যন্তরে যাওয়ার জন্য তিনি তার বাহনে চড়লেন এবং তিনি এমনভাবে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই দিক থেকে সাহাবায়ে কেরামরা একেবারে মানে এরকম ঘেরাও করে তারপরে মদিনায় নিয়ে গিয়েছে, মদিনার অভ্যন্তরের ভিতরে। এখান থেকে মসজিদে কোবা থেকে মদিনার যেখানে মসজিদ নববী আছে এটা 3 মাইল, প্রায় 5 কিলোমিটারের মতো জায়গা, 3 মাইল। সেখানে মানে 5 কিলোমিটারের চেয়ে একটু বেশি জায়গা। এইটুকু রাসূল ইসলাম এরপরে অতিক্রম করে তারপরে মসজিদে নবীর ওই জায়গায় গেলেন। সেখানে তার বাহনটি গিয়ে মানে বাহনটি গিয়ে সেখানে বসেছিল। বসার পর ওই যে গতকাল আমি বলেছিলাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় মানে তার ঘরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে রেখে দিলেন। এই যে মদিনায় গিয়ে রাসূল ইসলাম এরপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাসায় রাসূল ইসলাম 7 মাস অবস্থান করেছেন। সেই সময় তিনি মসজিদ নববী নির্মাণ করেন। মসজিদ নববী নির্মাণ শেষ, তার পাশে এবার রাসূল ইসলাম তার স্ত্রীদেরকে মসজিদ নববীর পাশে, মসজিদ নববীর সাথে ঘেঁষে মসজিদ নববীর বাইরে একেবারে করে দিয়েছেন। তার স্ত্রীর জন্য তিনি ঘর নির্মাণ করেছেন, অর্থাৎ তার কোয়ার্টার। এবং প্রত্যেকটা কোয়ার্টার হচ্ছে ধরেন 8 ফিট, যদি আমরা বলি 8 ফিট ধরেন দৈর্ঘ্য, আর 6 ফিট বা 7 ফিট হচ্ছে প্রশস্ত। চিন্তা করে দেখেন তো কতটুকু, এর প্রত্যেকের জন্য এতটুকু ঘর বরাদ্দ। এবং এখানে তার স্ত্রীরা থাকতেন, এখানে তারা বসবাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তাদের সাথে থাকতেন। এবং সেখানে কী ছিল বলেন, সেখানে দুনিয়া ছিল না, কিন্তু সেখানে জান্নাত ছিল। পরবর্তীতে এখন কিন্তু সেই ঘরগুলো এখন মসজিদ নববীর অংশ হয়ে গেছে, কারণ এক্সপানশনের পর এগুলো মসজিদে নববীর অংশ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোবা মসজিদ রাসূল ইসলাম সর্বপ্রথম নিজে নির্মাণ করেন। কোবা নির্মাণ যখন করেছিলেন তখন সাহাবায়ে কেরামরা তারা গান গাইছেন এবং তারা নিজেরা অনুপ্রাণিত, একজন আরেকজনকে অনুপ্রেরণা দিচ্ছেন। রাসূল ইসলাম নিজে ইট বহন করে নিয়ে এসে মসজিদে কোবা বানাইছেন। রাসূল নিজে ইট বহন করে নিয়ে আসেন। শুধু তাই না, রাসূল ইসলাম বলেছেন কেউ যদি মসজিদে কোবাতে শনিবারে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে সে একটা পরিপূর্ণ ওমরার সওয়াব পেয়ে যাবে, একটা কবুল ওমরার সওয়াব পেয়ে যাবে। তাইলে দেখেন আমরা কিন্তু ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলে একটা পূর্ণ ওমরার কিন্তু সওয়াব আমরা পেয়ে যাবো। রাসূল ইসলাম প্রতি শনিবারে তিনি কী করতেন, এই কোবা মসজিদে যাওয়ার জন্যে তিনি ঘর থেকে বের হতেন এবং তিনি ঘরে মানে গোসল করে সুগন্ধি মেখে হেঁটে তিনি মসজিদে কোবায় যেতেন প্রতি শনিবারে এবং সেখানে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। হ্যাঁ, শনিবার ছাড়া এক্স্যাক্টলি কেউ যদি শনিবারে যেতে পারে তাহলে অধিকতর সুন্নাহসম্মত, আর যদি শনিবারে না যেতে পারে তাহলে তিনি অন্য দিনও গেলে তিনি একই সওয়াব পাবেন, কিন্তু শনিবার গেলেও সুন্নাহসম্মত। এবং আপনি তো শনিবারে একা, অথবা আমরা যেহেতু ওইখানে গিয়ে 8 দিনের মতো থাকবো, আপনি শনিবার যদি আমরা না যেতে পারি তাহলে আপনি কিন্তু একা একা শনিবারে যেতে পারবেন, হেঁটে চলে যাবেন অথবা একদল চলে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে কাফেলার মতো তো যেতেই হবে, কারণ কাফেলাকে তো আর আমরা ধরেন ডিকটেট করব না। কাফেলা কখন যাবে, কি যাবে না যাবে, ওইখানকার যে সকল মক্তব মানে হচ্ছে ওইখানকার যে অফিস আছে, হজ অফিস তারা নির্ধারণ করে দেবে, কারণ তারা গাড়ি দেবে। আর তখন তো মানে হাজার না লাখ লোক, ফলে এটা নিয়ন্ত্রণ করা বা ওইভাবে আমাদের নিজেদের ইচ্ছাধীন কোনো কিছু সেখানে না। যাই হোক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জাবালে মদিনায় কি আছে, জাবালে উহুদ পাহাড় আছে, যে উহুদ পাহাড়ের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন এটা এমন পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা ওই পাহাড়ের ভালোবাসি। আপনি বলেন তো কোনো মানুষ কি বলতে পারে যে এই জিনিসটা আমার ভালোবাসে? কারণ ওটা তো জড় পদার্থ, ওটা তো বলতে পারে না, ওর তো কোনো মুখ নাই। কিন্তু তিনি একমাত্র মানুষ মানব ইতিহাসে যিনি বলেছেন এই পাহাড় আমারে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে এবং আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। কি মানে প্রাণীগুলো পর্যন্ত কীভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, তার সাথে স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে তারা ভালোবাসতেন। প্রিয় ভাইরা, আপনারা মদিনায় যাচ্ছেন, আপনাদেরকে কিন্তু উহুদ পাহাড়ে ভালোবাসতে হবে। উহুদ পাহাড়ে ভালোবাসলে আপনারা রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা পাবেন, কারণ রাসূল এটাকে ভালোবাসতেন। রাসূল ভালোবাসা পেতে হলে রাসূল যেটাকে ভালোবাসে, বলেন না আই লাভ উহুদ মাউন্টেন, আমি উহুদ মাউন্টেন, উহুদ পাহাড়কে, উহিব্বু জাবালা উহুদ, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমরা যেটাকে
জান্নাতুল বাকি বলে আমাদের অঞ্চলে, সেখানে মাকবারাতুল বাকি আছে, অত বাকি কবরস্থান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থান, বাকি কবরস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিয়ারত করতেন এবং এখানকার যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা হাদা মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকি আল গারকাদ। এটা জান্নাতুল বাকি আমাদের দেশে বলি আমরা, কিন্তু মূলত মাকবারাতুল বাকি গারকাদ নামক এরিয়ায় এই যে কবরস্থান, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটা বিখ্যাত হাদিস আছে না, যেটা শবে বরাতের হাদিস, অতটুকু কিন্তু কথা সত্য, কিন্তু আমরা এখন এখানে আমল বানাইছি। কিন্তু ওই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু হঠাৎ করে হারিয়ে ফেলেছেন, তাকে খুঁজে পাচ্ছেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য তিনি গেলেন, গিয়ে দেখলেন তিনি কবরস্থানে কবরবাসীদের জন্য তিনি দোয়া করছেন। তো সেটা কী করেছে, তখন তিনি ওইখানে কি দোয়া করেছেন, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, এবং সেখানে তিনি এই বাকি, এটা সহিহ মুসলিমের হাদিস, এই গারকাদে মানে বাকিয়াল গারকাদে যারা শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। এবং আমি আর কয়েকটা জিনিস বলে শেষ করে দিচ্ছি, যেমন রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি আল আকিক এখানে আছে, যেখানে আমরা হজ করতে এসে, যেখানে আমরা মানে ওইখান থেকে আসার সময়, দিনা থেকে আসার সময় যেখানে আমরা করব, হজের এহরাম বাঁধবো, হজের এহরাম যেখানে আমরা বাঁধবো না, ওই যে আপনার মসজিদ জুল হুলাইফা ওইখানে কিন্তু বাকি আছে, মানে আছে কি বলে আপনার এই যে ওয়াদিল আকিক আছে, ওই ওয়াদিল আকিক কিন্তু পবিত্র, শুধু পবিত্র, এটা কিন্তু বরকতময়। অতএব ওই বরকতটা আমরা কীভাবে অর্জন করবো সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উহুদে যারা শাহাদাত বরণ করেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। এই বিষয়গুলো আলোচনা করব, এবং মদিনার আজওয়া খেজুরের বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব মদিনায় কেউ যদি জিয়ারত করতে যায় তাহলে মদিনার জিয়ারতের স্থানগুলো, এবং যারা জিয়ারত করতে যাবে তাদের কী কী আখলাক মেনটেন করতে হবে, কী কী আদব শিষ্টাচার মেনটেন করতে হবে। এটা একটা লম্বা আলোচনা, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা মদিনার প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দিন, এবং মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের জয়েন করার জন্যে, কিন্তু সংখ্যা খুব কম জয়েন করেছে, এটা আমাদের জন্য খুবই একটা ব্যথার জিনিস। আমরা 1 ঘন্টা বেশি আলোচনা করেছি, কিন্তু এখানে লোক বেশি থাকতে হবে, এটা আপনাদেরকে জয়েন করতে হবে। সব ব্যস্ততা তো থাকবে, কিন্তু ব্যস্ততার যদি আমাদের হজের সফরের চেয়ে যদি ব্যস্ততা আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায়, তাহলে তো কিছু বলার নাই, এটা দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কল্যাণ দান করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত বারাকা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে দিন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।